warahmatullahi wabarakatuh। বাৎসরিক শাহপুর দরবার শরীফের উরুস মুবারকের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং দিগার উলামা ইকরাম মঞ্চে উপস্থিত রয়েছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক ভাইরা এবং আমার সামনে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত আশিকান জাকেরান মুহিব্বিন ভাইরা, সবাই আবার দ্বিতীয়বার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি চাঁদপুর কচুয়া রহিমনগর তালতলি গ্রামের একজন বাসিন্দা। বিশেষ করে আমি এই দরবারের আমাদের মুর্শিদ বরহক আলা হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির আমি একজন মুরিদ। আমি দীর্ঘ 1 বছর যাবৎ, আপনারা জানেন, সারা বাংলাদেশের ওলি আল্লাহরা সকল দরবারের একত্রীকরণের মাধ্যমে গত 3 থেকে 4 মাস পূর্বে আলহামদুলিল্লাহ সকল দরবার শরীফ এক হয়েছে। সেই সুবাদে এবার 13শ জাতীয় সংসদের প্রার্থীতা দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওনারা মনোনীত করেছেন। বৃহত্তর সুন্নি জোট থেকে সমর্থন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত হিসাবে মোমবাতি প্রতীক দিয়ে আমার হাতে উঠিয়ে দিয়েছেন। আমি ওলি আল্লাহদের নেগা করমেন এবং আলেম ওলামাদের হাতে আমাকে যেহেতু মোমবাতি প্রতীক উঠিয়ে দিয়েছেন, আমি চিন্তা করেছি ইনশাল্লাহ আমি আমার জীবনটুকু আমি ছাত্র জীবন থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলাম। ছাত্র সেনা থেকে শুরু করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছি। বিশেষ করে যখন আমি প্রবাসে ছিলাম, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও আমি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে সারা বাংলাদেশে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে বৃহত্তর সুন্নি জোট থেকে, আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যেন আমার আগামী দিনগুলি, বাকি দিনগুলি যেন আমি সুন্নিয়তের খেদমত করতে পারি। কিছুক্ষণ পূর্বে আমাদের হুজুর বলেছেন, নবীকে তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়, জান্নাত পাওয়া যায়। যে তিনি বলেছেন সেই কাসিদার সূত্র ধরে আমি বলি, আমি আরো বলেছিলাম, আপনারা জানেন 1997 সালে যখন মিনা ময়দানে আগুন লেগেছিল, আমি আমার মুর্শিদ কেবলার সাথে এবং আমাজানের সাথে মাওলানা শেখেন্দ্র হোসেন আল কাদরি সাহেবের কাফেলা একত্রে আমরা 40 জন ছিলাম। সেই কাফেলার সুবাদে আল্লাহর ওলিরা, আমরা চাইতে জানি না, ওলি আল্লাহরা আমাদেরকে যা কিছু বলেন আমরা সেই হিসাবে ইবাদত করতে পারি না। সে তাসবিহ তাহলিলগুলি সঠিকভাবে আমরা পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারি না বলেই আমরা বলি যে দরবার থেকে কি পেয়েছি, ওলি আল্লাহরা আমাদেরকে কি দিতে পেরেছে। আসলে সেটা একমাত্র গলত হলো আমাদের, কারণ আমরা সেভাবে চলতে পারি না, সেভাবে পালন করতে পারি না। কারণ আল্লাহর ওলিরা অনেক কিছু জানেন, ওনারা গায়েবও দেখেন, ওনাদের আধ্যাত্মিক সে আল্লাহ তাআলার তরফ থেকে সেই শক্তি দিয়েছেন। যেমনি করে সেই 97 সালে মিনা ময়দানে যেদিন আগুন লাগে, সেকেন্দ্র মাওলানা সাহেবের কাছে সকল হাজিদের পাসপোর্টগুলি ছিল। মুর্শিদ কেবলা বললেন, বাবা সেকেন্ডার, আজকের দিনটি আমার কাছে কেমন জানি লাগতেছে, কোনো বিপদ হয়তো আসতে পারে, প্রত্যেকটা হাজিদের কাছে তুমি পাসপোর্টগুলি দিয়ে দাও। কারণ প্রবাসে বিশেষ করে এই পাসপোর্টটাই একজন হাজিদের মেইন একটি পরিচয়পত্র। আলহামদুলিল্লাহ তিনি কি করলেন, সকল হাজিদের কাছে সে পাসপোর্টগুলি বিতরণ করে দিলেন। আমরা চলে গেলাম। যেহেতু আমি সৌদি আরব থেকে গিয়েছি ওনাদের কাফেলার সাথে, কিন্তু আমি তো আর মিনা ময়দানের
সে খেমার ভিতরে ঢুকার অধিকার আমার নাই, অনুমতি নাই। আমি দাঁড়িয়ে আছি খেমার সামনে, তখন তাবু ছিল, এখনকার মতো বিল্ডিং নয়। হঠাৎ করে আমার মুর্শিদ কেবলা চলে আসলেন, এসে বললেন, বাবা তুমি এখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো। আমি বললাম, আব্বা আমি তো ভিতরে যেতে পারতেছি না, কারণ এখানে আমাদের হাজী সাহেবরা আছেন, কারণ আমি তো সৌদি আরব থেকে এসেছি, আমার তো যাওয়ার অনুমতি নাই। ওনার হাতে একটা ছাতি ছিলাম, সে ছাতিটা আমার হাতে দিয়ে বললেন, বাবা এই রৌদ্রের মধ্যে আপনি ছাতিটা নিচে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি ওনারা আছেন কিনা। বিশ্বাস করেন কিছুক্ষণ পরেই হুজুর কেবলা ভিতরে গেলেন, আর আসতেছেন না। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লেগে গেল। এমন ধরনের হাজী সাহেবরা ছিলেন যে বয়সে গিয়েছেন, আমরা আশা করছি হয়তো অনেকে সেখান থেকে মিস হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, রাত্র 3টার দিকে সবাই একত্রিত হয়ে গেলেন। ওনার কাফেলার একজন হাজী সাহেবের কোনো সমস্যা হয় নাই। তাই ওলি আল্লাহরা একত্রিত হয়েছেন। আমরা আশা করব আজকের হক্কানি দরবারে, শাহপুর দরবার একটি হক্কানি দরবার, শাহপুর দরবারকে নিয়ে কেউ যদি কোনো সমালোচনা করে, সেটা সম্পূর্ণরূপে তার পরিণতি ভালো হবে না, কারণ এটা হক্কানি দরবার। এমন দরবার কমে আছে যেই দরবার উরুস শরীফের সময় নির্দেশ দেওয়া হয় যে আপনারা মহিলাদেরকে নিয়ে আসবেন না। যাই হোক, আমি বেশি বলবো না, যেহেতু সবাই শাহপুর দরবার শরীফের। বিশেষ করে আমি কচুয়াবাসীর কাছে অনুরোধ, আপনারা দয়া করে মোমবাতি প্রতীকে একটি ভোট দিয়ে ইসলামের জন্য কাজ করতে আমাকে সহযোগিতা করবেন এবং সুন্নিয়তের খেদমত করতে আমাকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এবং সমগ্র বাংলাদেশ থেকে যিনারা এসেছেন, যার যার এরিয়া ভিত্তিক যে যে প্রতীক আছে আমাদের মোমবাতি, একতারা এবং চেয়ার, সেই সুন্নিয়তের প্রতীকে আপনারা আপনাদের রায় দিবেন। এবং আপনাদের কাছে আমি দোয়া চাই এবং কচুয়াবাসীর কাছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের কাছে বলছে, বিশেষ করে স্টেজে যে বসে আছেন আমার যে মুর্শিদ কেবলা থেকে শুরু করে যারা আছেন, ওনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।